প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আত্মবলিদান দিবস পালন করা হলো রাজগঞ্জের আমবাড়িতে। জাতীয় কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা কামারভিটা বাজারে 2010 সালে রাজীব গান্ধীর মূর্তি স্থাপন করা হয়েছিল। তারপর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবস ও আত্মবলিদান দিবস পালন করা হয়। আজ রাজীব গান্ধীর আত্মবলিদান দিবস জাতীয় কংগ্রেসের উদ্যোগে পালন করা হলো এই দিনটি। রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি রঞ্জন সেনগুপ্ত মহাশয়। সাথে ছিলেন নবকুমার মহন্ত সহ একাধিক বরিষ্ঠ নেতা। জাতীয় কংগ্রেসের সেবা দল সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। এই বিষয়ে জাতীয় কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি পিনাকি রঞ্জন সেনগুপ্ত জানান, আজ রাজীব গান্ধীর আত্মবলিদান দিবস। এই দিনে আত্মবলিদান দিয়েছিলেন। এই দিনটি ভোলার নয়। আজকের দিনে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালন করব। রাজীব গান্ধীর আত্মবলিদান দিবসে একাধিক কৃতিত্ব ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। বিষয়টা হচ্ছে যে আজকে রাজীব গান্ধীর 35তম আত্মবলিদান দিবস। দেশবাসী জানে, আমরা সবাই জানি যে 1991 সনে আজকের দিনে মানে 20 আগস্টের গভীর রাতে তামিলনাড়ুতে উনি যখন বক্তব্য রাখতে যাচ্ছিলেন, সেই সময় তাকে সন্ত্রাসবাদী হানা ছিন্ন ভিন্ন করে দেয়। দেশকে ঐক্যবদ্ধ রাখতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ওনার এই আত্মবলিদান আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। রাজীব গান্ধী, আজকে আমি এই যে আপনার সাথে কথা বলছি, আপনি খবর করবেন, তাই তো? এটা অবশ্যই যদি ভারতবর্ষের আইটি সেক্টরে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আজকে যে ডিজিটাল ইন্ডিয়া বলে অনেক রকম কথা বলা হয়, সেই ব্যাপারে রাজীব গান্ধী উদ্যোগ না দিতেন, রাজীব গান্ধী যদি সচেষ্ট না হতেন, তাহলে এই বিষয়গুলি হতো না। আজকে এই উন্নয়ন দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। পঞ্চায়েতের, পৌরসভার, এই যে স্থানীয় সরকারের স্বীকৃতি, এই যে SC ST মহিলাদের রিজার্ভেশন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু ওনার হাতে করা। উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন দেশের বিভিন্ন প্রদেশগুলি জ্বলছিল, আসাম, পাঞ্জাব ইত্যাদি। উনি নিজে গিয়ে সে সমস্ত জায়গায় শান্তি স্থাপন করেছিলেন, চুক্তি করেছিলেন বিভিন্নভাবে। শ্রীলঙ্কায় একবার তার উপরে আক্রমণও করা হয়েছিল, কিন্তু ওনাকে নিজের জায়গা থেকে সরাতে পারেননি কেউ। উনি শান্তির দূত হিসাবে, নতুন ভারতের রূপকার হিসাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেটাই হয়তো কারোর ক্ষেত্রে অসুবিধার কারণ হয়ে গিয়েছিল। তাই এত সুন্দর একটা মানুষ, যে মানুষের হাসিটাই হচ্ছে দেশের মধ্যে একতা বা সৌভ্রাতৃত্বের কথা বলতো, সেই মানুষটাকে হত্যা করা হয়েছিল। আজকে যখন এই কথাগুলি বলি আমাদের গায়ে কাঁটা দেয়। এমন একজন মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং ওনার পথেই দেশকে অখণ্ড রাখতে, দেশের সৌভ্রাতৃত্ব রক্ষা করতে জাতীয় কংগ্রেস দলের কর্মীরা এগিয়ে যাবে, এই শপথ গ্রহণ করি। একটা অভাববোধ সারা দেশবাসী অবশ্যই ওনার একটা অভাববোধ সারা দেশবাসী এই মুহূর্তে, বিশেষ করে এই মুহূর্তে উপলব্ধি করছে। যে সময় সন্ত্রাসবাদীদের আক্রমণে কাশ্মীরে আমাদের সহনাগরিক বেশ কয়েকজন মানুষ, প্রায় 30 জনের উপরে মানুষ এবং আপনার নিরাপত্তা কর্মীরা, রক্ষীরা মারা গেছে, কিন্তু তাদের বিরুদ্ধে সঠিকভাবে এই সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে কিনা সেটা কিন্তু একটা বিরাট প্রশ্নের মুখে আজকে আছে। এটা সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের দল বলছে, আমরা এখনই বিস্তারিতভাবে বিষয়টাকে নিয়ে প্রশ্নের মুখে ফেলতে চাচ্ছি না, কারণ সবার আগে আমাদের কাছে দেশের সংগতি, তারপর রাজনীতি। তবে একটা কথা তো ঠিক, ঘৃণা, হিংসা দিয়ে সামাজিক বিভাজন তৈরি করে রাজনৈতিকভাবে ব্যবসা করা হচ্ছে, ধর্মের নামে ব্যবসা করা হচ্ছে। আমরা এগুলিকে ধিক্কার জানাই। আমরা রাজীব গান্ধীর আজকে আত্মবলিদান দিবসে শপথ গ্রহণ করি, ঘৃণা, হিংসা নয়, ভালোবাসাই আমাদের পাথেয় হোক এবং দেশের একতা, অখণ্ডতা রক্ষিত হোক।